আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্টস করে দেবেন। আমি আজকে শেয়ার করব ইফতারের জন্য কি রেডি করলাম। প্রথমেই আমি ইফতারের জন্য এখানে ছোলা বুট ভেজে নিলাম। ধনিয়া পাতা, আলু দিয়ে ছোলা বুটটা তৈরি করলে খেতে দারুণ লাগে। ভালোভাবে নেড়েচেড়ে ছোলা বুটটা নামিয়ে ফেললাম। এরপর এখানে আমি আলুর চপ তৈরি করব। এজন্য কয়টা আলু সেদ্ধ করে নিলাম। এরপর আলুগুলোকে ম্যাশ করার পালা। এখন এজন্য কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, ধনিয়া পাতা কুচি নিয়ে নেব। এরপর পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, লবণটা ভালোভাবে মিক্স করে নেব। এরপর আলুর সাথে এগুলো মিক্স করে নেব। প্রথমে আমি আলু ভর্তা করে নেব। এভাবে ভালোভাবে হাতের সাহায্যে আলুটা ম্যাশ করে নিলাম। ভর্তাটা রেডি হয়ে গেল। এখন আলুর চপ বানানোর জন্য এভাবে গোল গোল শেপ করে নিলাম। সবগুলো আলু ভর্তা দিয়ে এভাবে অনেকগুলো শেপ করে নিলাম। এরপর কিছুটা বেসন গলিয়ে নিলাম। এরপর এগুলো ফ্রাই করার পালা। এজন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে সেই আলুর চপ তৈরি করার জন্য বেসনের মধ্যে দিয়ে তেলে দিয়ে দেব। এভাবে সবগুলো দিয়ে ফ্রাই করে নেব। এক পাশ ভালোভাবে হয়ে আসলে অন্য পাশও ভালোভাবে ফ্রাই করে নেব। আলুর চপের কালার যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমার আলুর চপ তৈরি করা শেষ হয়ে গেল। এভাবে আমি বেগুনি, পেঁয়াজু সবগুলো ভেজে নিলাম। আজকের ইফতারিতে আয়োজন এতটুকুই। আশা করছি সবাই ভালো থাকবেন।